আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হরমুজ প্রণালী ইরানের কাছে এমন একটি হাতিয়ার যা পারমাণবিক অস্ত্রের থেকে কম নয়। বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হরমুজ প্রণালী। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য পারমাণবিক অস্ত্রের মতোই শক্তিশালী কৌশলগত একটি হাতিয়ার। ইরান কিন্তু আমেরিকার সঙ্গে একমাত্র বিজয় পেয়েছে এই হরমুজ প্রণালীকে তাদের নিয়ন্ত্রণে রাখার কারণে। আমেরিকা বাধ্য হয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যদি নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে ইরান শুধু হরমুজ প্রণালী নয়, বাব-আল মানদেব প্রণালীতেও জাহাজ চলাচল বন্ধ করার সক্ষমতা রাখে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় সংকট দেখা দিতে পারে। মেদভেদেভ আরও বলেন, তিনি আশা করেন পরিস্থিতি এত খারাপ হবে না, তবে যারা মধ্যপ্রাচ্যের সংঘাতকে উস্কে দিতে চায় তাদের এই সম্ভাব্য পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত। কারণ ইরান এমন একটি কৌশলগত স্থানে আছে, সমস্ত পৃথিবীর যে তেল আমদানি রপ্তানি হয় বা যেহেতু আরব দেশগুলো তেল উৎপাদন করে, তাদের তেলের উপর পুরো পৃথিবী নির্ভরশীল, যার জন্য পুরো পৃথিবীকে এর জন্য ভুগতে হবে এবং পুরো পৃথিবীর অর্থনৈতিক যে কাঠামো আছে সেই কাঠামোটা ভেঙে যেতে পারে এবং পুরো পৃথিবীতে অস্থিতিশীল তৈরি হতে পারে, খাদ্যের সংকট তৈরি হতে পারে। সাম্প্রতিক ইরানের উপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়া আগে থেকে শান্তিপূর্ণ সমাধান নিয়ে রাশিয়ার থেকে প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে একটি যৌথ সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছিল। বিশ্লেষকদের মতে বিশ্বের সমুদ্রপথ পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, ফলে এই পথ নিরাপত্তা বিঘ্নিত হলে মধ্যপ্রাচ্যের জন্য পুরো বিশ্বের অর্থনীতি চাপের মুখে পড়ে যাবে। আমাদের মতো যে দেশগুলো আছে সেই দেশগুলো নিঃসন্দেহ ক্ষতির মুখে পড়বে। কারণ আমাদের দেশে শুধু রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল, তাতেই কিন্তু আমাদের দেশের মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছিল। আপনাদের কি মনে হয়, হরমুজ প্রণালী কি সত্যিই ইরানের সবথেকে কৌশলগত শক্তি? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের নিয়মিত সদস্য হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।